আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এনআর ফুড অ্যান্ড ব্লগ বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমি খুব সহজ উপায়ে আলু দিয়ে গরুর মাংস তৈরি করে দেখাবো প্রেসার কুকারে। এটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাপ গরুর মাংস নিয়েছি, হাড় ও চর্বি সহ। এবার মাংসটিকে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিব পানি ঝরাতে। এরপর আমি মাংসটি তৈরি করার জন্য এখানে বড় সাইজের 4টা পেঁয়াজ কেটে নিব, 3টা বড় সাইজের রসুন কেটে নিব ও 2 টুকরা আদা কেটে নিব। আদাটি কেটে নেওয়ার পরে আমি এখানে 1.5 কেজি পরিমাপ গরুর মাংসের জন্য 1/2 কেজি আলু দিব। এবার আলুটিকেও একটু বড় সাইজ করে কেটে নিব। আলুটি কেটে নেওয়ার পরে এখানে আমি একটি মিক্সিং জারে আগে থেকে কেটে রাখা সেই আদা, রসুন ও পেঁয়াজ দিয়ে দিব। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাপ জিরা দিয়ে দিব। জিরাটি দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা সেই মাংসগুলি প্রেসার কুকারে দিয়ে দিব। এখন আমি মিক্স করা সেই মশলা দিয়ে দেওয়ার পরে এর ভিতরে 2.5 টেবিল চামচ পরিমাপ লবণ দিব, 1.5 টেবিল চামচ পরিমাপ হলুদের গুঁড়া ও 3 টেবিল চামচ পরিমাপ শুকনা মরিচের গুঁড়া দিব। এখানে আপনারা মরিচের গুঁড়াটা যে যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এখন আমি 2টা তেজপাতা, 3-4টা এলাচ ও 2 টুকরা দারুচিনি দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমি 250 গ্রামের মতো তেল দিব। তেল দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে 1/2 কাপের মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য চুলায় দিব। এখন আরেকটি কড়াই আমি আগে থেকে কেটে রাখা সেই আলুটিকে একটু লবণ হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে যখন মাংসটি সিদ্ধ হয়ে যাবে, মাংসটিকেও কড়াইয়ে ঢেলে নিয়ে একটু ভালোভাবে জাল করে নিব। জাল করে এর ভিতরে আমি আবারও 1/2 কাপের মতো পানি দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিয়ে রান্না হওয়ার জন্য 7 থেকে 8 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে আমি ঢাকনা তুলে 3 থেকে 4 বার নেড়ে চেড়ে নিয়েছি, কারণ নিচে যাতে লেগে না যায়। এরপরে যখন এটার ঝোল একটু কমে আসবে, এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাপ গরম মশলার গুঁড়া ছিটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে গরুর মাংস। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।